আমাকে কেমন সাজিয়েছেন আপনি ম্যাডাম? আমি একবার দেখে আসি। হ্যাঁ দাঁড়াও, দেখে আসার কি আছে? এখানে তো লাইভ অডিয়েন্স আছে, তাদেরকেই জিজ্ঞেস করে নাও। রানী কেমন সাজিয়েছি? দারুণ ম্যাডাম। লতাদি লুকটা কেমন হয়েছে? আমি তো হলপ করে বলতে পারি ম্যাডাম, এরকম মেকআপ আগে কেউ কোনোদিনও করেনি আর করবেও না। ছোট ম্যাডাম, আমি তো আপনার ভালোর জন্য ওই ড্রেসটাতে ফুলটা লাগিয়েছিলাম। ওই ড্রেসটা খুব খোলামেলা ছিল। তাই বুঝি? হ্যাঁ, আমার কথা একবার বিশ্বাস করুন, ওই ড্রেসটাতে আপনাকে ভালো লাগতো না। আমাকে কিসে ভালো লাগতো আর না লাগতো সেই জ্ঞানটা আমাকে এখন তোমার থেকে নিতে হবে। তোমাদের মতন গেয়েও মেয়েদের হচ্ছে এটাই প্রবলেম, নিজেদের সব জানতা মনে করো। বৌদির চেনাদানা নামী ডিজাইনারের থেকেও শান্তিগ্রামের তুতে বেটার ডিজাইন বুঝে। বাহ, গ্রেট। ওই ড্রেসটাতে হাত দেওয়া তোমাকে সাহস কে দিয়েছিল? ড্রেসটার কত দাম জানো? তোমার ফ্যামিলির সারা জীবনের সেভিংসেও না ওই ড্রেসটা কিনতে পারবে না। তুমি ঋষিকা লাহিড়ির বার্থডে আউটফিট নষ্ট করেছো, শাস্তি তো তোমাকে পেতেই হবে। আজ সারাটা সন্ধে পার্টিতে তুমি এইভাবেই ঘুরবে। আমি যখন যখন ডাকবো তোমাকে যেন তখনই পাই। আয়নায় তো তুমি মুখ দেখবেই না, আর যদি এটা ধুতে যাও তাহলে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবো। ছোট ম্যাডাম জাস্ট শাট আপ। ঋষিকার দেখাশোনার সাথে সাথে তার ছোট ছোট জিনিসগুলোকে গুছিয়ে তোলো, সুন্দর করো, প্রমাণ করো তোমার যোগ্যতা কতটা। তুমি কোনো রকম চ্যালেঞ্জ ফেস করতে ভয় পাও না। ধরে নাও এটাই তোমার পরীক্ষা। আপনি আমাকে এইভাবে অপমান করলেন? বেশ, এর উত্তর কি করে দিতে হয় তুতে সেটা ভালো করে জানে। আজকে আপনার জামার একটা ডিজাইন বদলেছি বলে আমাকে এইভাবে তুচ্ছাই করছেন। আমি কি পারি না পারি তাই নিয়ে প্রশ্ন করছেন। দেখবেন একদিন না একদিন সবাই এই তুতের ডিজাইনের কদর নিশ্চয় করবে। ওরে বাবা, কে এসেছে আমার কাছে? আমার ছোট ছেলে সারা পৃথিবীর সকলের ইচ্ছে মিটিয়ে আবদার পূরণ করে তবে সময় পেয়েছে মায়ের কাছে আসা। তুমি এভাবে বলছো? আমাকে তুমিও বুঝলে না। আচ্ছা, মাও তোকে বোঝে না? তাহলে কে বোঝে শুনি? তুই আমার ছেলে, এখানে তো সে একটু মজাও করতে পারবো না? আলবাত পারবে। আমার শোনো, এখানে বসো না। কেন, কি হলো? বস, পার্টির টাইম হয়ে যাচ্ছে। এই দেখো। কি এটা? তোমার জন্য। দেখো না, পছন্দ হয়েছে? আমার জন্য? দেখো। কি? উমা, শাড়ি? তুমি তো নিজের কথা ভেবে কোনোদিন নিজের জন্য কিচ্ছু কেননি, তাই আমি তোমাকে দিলাম। পছন্দ হয়েছে মা? বলো না সত্যি। খুব পছন্দ হয়েছে। তুতে তো আমার ফেভারিট কালার। তোর মনে আছে এখনো? আমার সব মনে আছে। ছোটবেলায় তুমি আমার জামা কাপড় ওই রঙেরই দিতে। আর তুই কি রাগ করতিস? মা, সব আমি তুতে রঙের পরবো আর অন্য কোনো রঙের পরবো না। ও মা, তোমার ওয়ার্ড্রপে যত শাড়ি আছে তার থেকে অনেক সস্তা। তোমার পছন্দ হয়েছে সত্যি বলো না। মানেটা কি? তোর বোকা ছেলে, পছন্দকে দাম দিয়ে হয়? কে এনে দিয়েছে, কতটা ভালোবেসে এনে দিয়েছে, দাম তার উপর নির্ভর করে রে। সত্যি বলছো? সত্যি সত্যি সত্যি। আজকে রাত্রিবেলা পার্টিতে আমি এটাই পরবো। হ্যাঁ, আপনি চলে আসুন, প্লিজ আসুন। মা, অ্যারেঞ্জমেন্ট করতে হবে, আমি যাচ্ছি। তোমার ছোট ছেলেকে বলে দাও আজকে প্রিয়াঙ্কা আসছে। ওর আপ্যায়নের দায়িত্ব কিন্তু তোমার ছোট ছেলের। কোনো ত্রুটি যেন না হয়। প্রিয়াঙ্কাকে লাইফ পার্টনার পেলে ওর জীবনটা ধন্য হবে। প্রিয়াঙ্কার মতো মেয়ে যে ওকে বিয়ে করতে রাজি হয়েছে সেটা শুধু এই অম্বরীশ লাহিড়ির জন্য। এই কথাটা যেন প্রতি পদে মনে রাখে। আচ্ছা, এটা ধর মা। হ্যাঁ রে, আসছি। আয়। তুমি দেখো, আমার ছেলেকে যে মেয়ে জীবন সঙ্গী হিসেবে পাবে তার জীবনটা ধন্য হয়ে যাবে। আমি তো বুঝতেও পারছি না আমাকে কেমন সাজিয়েছে ছোট ম্যাডাম। আমাকে কি খুব খারাপ দেখতে লাগছে? এই অবস্থায় তো সবার সামনে গেলে সবাই হাসবে।
আমি এখনো নিজের মুখটাই দেখতে পারিনি। কিভাবে বুঝবো যে আমাকে কেমন সাজিয়েছে? এই যে মহারানী, আপনি এখানে লুকিয়ে লুকিয়ে কি করছেন? ছোট ম্যাডাম তোকে এত সুন্দর করে সাজিয়েছে, চল সবাই দেখুক তোর ডিজাইন। ডিজাইনার? যার মুখের ডিজাইনটাই বদলে দিয়েছে সে নাকি হবে ডিজাইনার? দেখেছিস নিজের মুখটা আয়নায়? cholo 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 palta